আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। তো আমি তৈরি করে দেখাবো টোস্ট স্যান্ডউইচ। তো আশা করি ধৈর্য সহকারে পুরো রেসিপিটা দেখবেন। অনেকে তো অনেক রকম স্যান্ডউইচ বানায়। দেন আমি নতুনভাবে আজকে বানানোর চেষ্টা করছি টোস্ট স্যান্ডউইচ, যেটা একবার খাইলে একদম মুখে লেগে থাকবে। তো চলে যাচ্ছে আমি আমার প্রসেসে। তার জন্য লাগতেছে আমার এখানে ব্রেড, আর লাগবে ডিম, আর লাগতেছে আমার গাজর, এদিকে লাগতেছে চিজ, আর লাগবে আমার ব্রেড গাম। তো আমার অবশ্যই রেসিপিটা দেখবেন। যাই হোক, আমি ব্রেডগুলোকে আমি স্লাইস করে কেটে নিব। এদিকে আমি ডিমগুলো আমি স্লাইস করে কেটে নিব, আর গাজর গ্রেট করে নিব, আর ডিমের আমি মাঝের কুসুম অংশটা নিয়েছি, আর বাকি যে সাদাটুকু ছিল ওইটুকু গ্রেট করে দিব। আর এখানে অ্যাড করে দিব কালো গোলমরিচ গুঁড়া আর সামান্য পরিমাণে অরিগানো। দেন এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও পারেন, আমি দিয়ে নিব। আর দিব সামান্য একটু লবণ। তো এখানে আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়োটা ইউজ করতে পারেন, দেন আমি কালোটা করেছি। আর অন্যদিকে লাগতেছে আমি ময়দা, তার মধ্যে দিব আমি কিছুটা ঝালের গুঁড়া আর লবণ দিয়ে জাস্ট এদিকে একটা আমার বেটার করে নিতে হবে। আর ব্রেড ক্রাম্বটা নিয়ে নিব। দেন আমি এ পর্যায়ে সাদা যে ডিমের কুসুমের অংশ ছিল মাঝেরটুকু আমি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এদিকে আমি যে গ্রেট করা গাজর ডিমের মিশ্রণটা রেডি করছিলাম সেটা আমি চারি সাইডে এভাবে দিয়ে নিব। আর এদিকে আমি চিজটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। নেওয়ার পরে চিজটা জাস্ট আমি উপর দিয়ে অ্যাড করে দিব। তো আপনারা চাইলে চিজের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেন এ পর্যায়ে চিজটা যদি বেশি দেওয়া হয় দেন অনেকটা টেস্ট আসে। তো আমার অন্যদিকের যে স্লাইসটা ছিল আমার এটা দেওয়ার পর এটার উপর আমি দিয়ে নিব। দেওয়ার পরে যে আমি বেটারটা রেখেছি ওটার মধ্যে জাস্ট আমি এপুট এপুট করে আমি বেটারটা সুন্দরভাবে লাগিয়ে নিব। তো এখানে ভয়ের কোনো কারণ নাই, যে মনে করতে পারেন পাউরুটি নরম যেতে পারে। দেন এটা যেহেতু ভিজে যাওয়ার পর এটা জাস্ট সাইডে আটকে যাবে। তারপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে আমি এপিট ওপিট করে জাস্ট আমার এটাকে প্রলেপ দিয়ে নিব। দেওয়ার পর এভাবে আমার রেডি হয়ে গেছে। তো আমি পর্যায়ক্রমে আমি সবগুলো স্যান্ডউইচ আমি রেডি করে নিব। তো এভাবে রেডি করে নেওয়ার পর আর এই টোস্টটা খাইতে আর বাচ্চারা এতটা পছন্দ করে, শুধু বাচ্চারা না, আপনি এটাকে সকালের ব্রেকফাস্ট বা বিকালের স্ন্যাক্স নাস্তা হিসেবে আপনি সার্ভ করে দিতে পারেন আপনার পরিবারকে। জাস্ট আপনার পরিবার তো খুশি হয়ে যাবে। যাই হোক, আমার এদিকে সবগুলো আমি রেডি করে নিয়েছি। তারপর আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে জাস্ট এটাকে আমি দিয়ে দিব। পর্যায়ক্রমে আমি এখানে অল্প স্টেপ বাই স্টেপ ভেজে নিব। এক পিঠে যখন আমার ভাজা হয়ে গেছে দেন অপর পিঠ আমার উল্টিয়ে দিব। তো দেখতে পারতেছেন আমার লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আমার ভাজাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নিব। আর ভাজার সময় এত সুন্দর একটা স্মেল আসতেছিল। দেন যেহেতু আমি এখানে অরিগানো ইউজ করেছি, চিজ ইউজ করেছি, জাস্ট তার একটা ফ্লেভার। যাই হোক, এভাবে আমার পর্যায়ক্রমে আমি ভাজা হয়ে গেছে। তো নেক্সট যেগুলো ছিল এগুলো আমি পর্যায়ক্রমে আমি ভেজে নিব। দেন সেম প্রসেসে এদিকে আমার যখন লাল হয়ে গেছে আবার উল্টে দিয়ে জাস্ট এদিক ওদিক করে আমি উঠিয়ে নিয়েছি। লাস্টে আমার আলহামদুলিল্লাহ আমার ভাজা শেষ। তো আমি সার্ভ করার জন্য চলে আসছি।
দেন আমি এখানে একটা সার্ভিং পাত্রে আমি সার্ভ করে নিব। দেখতে পারতেছেন চারি সাইডটা এত সুন্দরভাবে জাস্ট কোনো খুলে যায় নাই। দেন এভাবে সুন্দর করে আমার এটাকে সেট হয়ে আমার ভাজা হয়ে গেছে। দেন টোস্ট উপরটা একদম টোস্ট এতটা ক্রিস্পি হয়েছে, জাস্ট আপনি যদি না বানান তাহলে বুঝতে পারবেন না এতটা অসাধারণ হয়েছে। যাই হোক, এটা আমি একটু কেটে দেখাবো। তো এভাবে আমি কেটে নিয়েছি, দেখতে পারতেছেন আমার এতটা সুন্দর লাগতেছে। এটা হয়ে গেছে। তো আপনি এভাবে সার্ভ করে নিতে পারেন। এ পর্যায়ে আপনি সস দিয়ে খাইতে পারেন, বা এখানে আপনি মেয়োনিজ দিয়েও আপনি খেয়ে নিতে পারেন। তো উম, এটাই আমি জাস্ট কেটে নিলাম। এতটা টেস্টি হয়েছে। তো আশা করি রেসিপিটা পুরোটা ফলো করে বানিয়ে নেবেন। দেন স্টেপ বাই স্টেপ রেসিপি ফলো করে যদি বানান, জাস্ট ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। সেম। আর এভাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো করবেন, পাশে থাকবেন। সবাই সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ।